এ কেমন রাজ্য বলো, দোষীরা কোথায় গেল? আজিকরের ঘটনাটা সবারই জানা হলো। তার মাঝেতে দুই ঢঙি এসে গেল, সোশ্যাল মিডিয়াটা ছাপড়ি করে দিল। না না, আমরা কেউ বুঝতে পারিনি শাঁখের আওয়াজটা এডিট করা ছিল। নেকা ষষ্ঠী। বলছি দিদি, শাঁখ বাজাতে পারো না সেটা নয় মানা যায়, কিন্তু নাটকটা করার কি দরকার ছিল? তুমি তো ভালো অভিনয় করতে পারো, অভিনয়টাই নয় করতে। আর রচনা দি তো মনে হচ্ছে ঘুমিয়েছিল এতদিন, স্বপ্নে স্বপ্নে ডান্স করছিল, এখন মনে পড়ে গেল, তাই 15ই আগস্টের দিন কান্নাকাটি করছে। দেখে নাও ভিডিওটা। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? না, আমরা স্বাধীন হইনি। আমরা যদি সত্যি স্বাধীন হতাম তাহলে ডক্টর মৌমিতার মা বাবাকে কারোর পায়ে হাতে ধরতে হতো না। সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে। আমার একমাত্র মেয়ে চলে গেছে, দেখতেই দিচ্ছে না। বেলা দুটোই গিয়ে অনেক ঝামেলা করার পরে আমাদের দেখতে। এদিকে আমাদের দাদা, যাকে আমরা বাংলার গর্ব বললি, সে কি বললো শুনে নাও তোমরা একবার। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। বারবার এই একটা ইনসিডেন্ট হবেই বা কেন? একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়। একটা ইনসিডেন্ট হওয়ার পর কেনই বা রেপকে আত্মহত্যা বলে চালু করে না হলো? তাদেরকে মেয়েকে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর দেওয়া হয়। একটা ইনসিডেন্ট হওয়ার পর কেনই বা হাসপাতাল ভাঙচুর হবে? জিকর হাসপাতালের মধ্যে স্বাধীনতার রাতে এই তাণ্ডব, এই দুষ্কৃতি তাণ্ডব কিভাবে ঘটলো? পুলিশ কি করছে? পুলিশ ঘরে ঘুমোচ্ছিল। এটা আমি মেয়েদেরকেই বলছি, ভাই রিলস বানানোর সময় হাজারও পাবে তুমি, এটাই তোমাদের সুযোগ। এখন গিয়ে আন্দোলন করো, যাতে তোমাদের অধিকার তোমাদের থেকে কেউ না ছিনিয়ে নেয়।